বাংলাদেশ অফিসিয়ালি গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছে এবং এখনো পর্যন্ত ভারত সরকারের এই ব্যাপারে কোনো সেই রকম সিরিয়াসলি হেলদোল দেখছি না, যেটা একজন ভারতের নাগরিক হিসেবে এবং বাংলাদেশের একদম পাশেই যেহেতু আমরা থাকি, পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে যথেষ্ট চিন্তার কারণ। আর কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ইন্টারনাল সিকিউরিটির থ্রেট হিসেবে এই জায়গাটা আমাদের পড়াশোনাতেও রাখতে হবে। কি ব্যাপার? আমরা যদি খেয়াল করে দেখি, লাস্ট 6-7 মাস ধরে প্রায় এমন কোনো মাস নেই যেই মাসে পাকিস্তানের গভর্নমেন্টের কিংবা আর্মির কোনো টপ র্যাঙ্কের অফিসার বাংলাদেশ ভিজিট করেনি। এত বন্ধুত্ব কেন? 2 নাম্বার কথা, এরপরেই আমরা দেখব, আমি এই চ্যানেলে ভিডিও করেছি অনেক আগে, যারা পুরনো দর্শক তাদের মনে পড়বে, গ্রেটার বাংলাদেশের একটা ম্যাপ বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করা হয়েছিল। সেই ম্যাপটা কি দেখাচ্ছে? সেই ম্যাপটা দেখাচ্ছে যে গ্রেটার বাংলাদেশ গঠিত হবে, যেখানে বাংলাদেশের সঙ্গে অ্যাড হবে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসাম। কোনো কোনো ম্যাপে আবার এক ধাপ এগিয়ে দেখানো হচ্ছে মণিপুর থেকে শুরু করে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া পর্যন্ত গ্রেটার বাংলাদেশের ম্যাপে অ্যাড হয়ে যাবে। 3 নাম্বার কথা, কোনো পাগল লোক একা এরকম করছে এমনটা ভাবার কারণ নেই। একটা নির্দিষ্ট এনজিও সাংগঠনিকভাবে এই গ্রেটার বাংলাদেশের প্রোপাগান্ডা বাংলাদেশে চালাচ্ছে এবং এই এনজিওকে তুর্কি মানে টার্কিশ পুরো এজেন্সি ব্যাক করছে অফিসিয়ালি। 4 নাম্বার কথা, রিসেন্ট জাস্ট আপনারা যদি নিউজ চেক করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বলবেন না না উনি তো প্রধান উপদেষ্টা, আরে প্রধানমন্ত্রীর রোলই পালন করছে মোহাম্মদ ইউনূস। তিনি পাকিস্তানের একজন হাই লেভেলের এক্স আর্মি অফিসারের হাতে একটা বই তুলে দিয়েছেন, যে বইটার নাম আর্ট অফ ট্রায়াম্ফ, জয়ের কৌশল, এবং সেই বইয়ের মলাটে রয়েছে গ্রেটার বাংলাদেশের ম্যাপ। ভারত সরকারের এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াসলি স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ফার্স্টে ডিপ্লোম্যাটিক চেনে, যে ভাই তোমার দেশে এইটা হচ্ছে, এদের অ্যারেস্ট করো, আমাদের হাতে তুলে দাও, বাকি আমরা বুঝে নেব। যদি না হয় তাহলে ভারতবর্ষের আর্মি, এয়ারফোর্স, নেভির অ্যাকশনে নামা উচিত ইসরায়েলি মডেলে, যে ভারতবর্ষের কোনো জায়গাকে বাংলাদেশের সাহস হচ্ছে কি করে যে নিজেদের গ্রেটার বাংলাদেশের ম্যাপে ইনক্লুড করার। ইসরায়েলের সঙ্গে হলে এটা পারতো, কালকে চট্টগ্রাম বন্দর থাকতো না। তো আপনাদের কি মতামত এটা প্রত্যেকে কমেন্টে জানাবেন এবং এতটা শেয়ার করবেন এই ভিডিও যাতে ভারত সরকারের কাছেও পৌঁছে যায়।